হরে কৃষ্ণ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালে কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় তৎ। যদি দর্শক বিন্দু, আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বর্তমান আধুনিক সময়ে আমরা খুবই ব্যস্ত, গীতা পড়ার সময় আমাদের একদম নেই বললেই চলে। তাই আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমরা গীতার প্রধান 10টি শিক্ষা আপনাদের সামনে তুলে ধরবো অল্প সময়ের মধ্যে। মাল্টিমিডিয়া স্লাইড প্রজেক্টরের মাধ্যমে ক্লাসটি হবে। খুব সুন্দর একটা ক্লাস। গীতার মূল মূল 10টি শিক্ষা আপনি জেনে যাবেন এই ভিডিও থেকে। তাই অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আমরা স্ক্রিন শেয়ার করছি, আপনি স্লাইড দেখতে পাবেন গীতার 10টি শিক্ষা। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন স্লাইড, গীতার 10টি শিক্ষা। বড় করে দিচ্ছি। প্রথম শিক্ষা, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ থেকে। সেখানে বলা হচ্ছে দেহ এবং আত্মা হচ্ছে আলাদা। অনাদিকাল থেকে জড় প্রকৃতির সাথে সম্পৃক্ততার কারণে আত্মা নিজেকে দেহ বলে মনে করে, দেহাত্ম বুদ্ধি নিজেকে দেহ বলে মনে করে এবং অনিত্য সুখ এবং দুঃখ অনুভব করে। এই দেহাত্ম বুদ্ধির কারণে, দেহকে আত্মা বলে মনে করার কারণে। 2 নম্বর শিক্ষা হচ্ছে আত্মা এবং পরমাত্মা ভিন্ন, সমান নয়। ঈশ্বর এবং জীব সমান নয়। আত্মা হচ্ছে অণু, কিন্তু পরমাত্মা হচ্ছে বিভু। জীব হচ্ছে মায়াবশ, ঈশ্বর হচ্ছে মায়াধীশ। জীব হচ্ছে দাস, ঈশ্বর হচ্ছে প্রভু। আত্মা অসংখ্য, কিন্তু পরমাত্মা এক। তৃতীয় শিক্ষা হচ্ছেন শ্রীকৃষ্ণই হচ্ছেন সেই পরমাত্মা, পরম পুরুষ, যিনি অন্তর্যামী রূপে সকলের হৃদয়ে আছেন। আর নির্বিশেষ যে ব্রহ্ম, নিরাকার যে ব্রহ্ম, সেটা শ্রীকৃষ্ণেরই একটা প্রকাশ। তো তিনি অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন। এই বিশ্বরূপ হচ্ছে কৃষ্ণেরই একটা জড় পরাক্রমশালী রূপ। জড়া প্রকৃতি হলো ভগবানের অনুৎকৃষ্ট শক্তি, আর জীব হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ এবং তটস্থা শক্তি। কাল হচ্ছে ভগবানের ধ্বংসকারী শক্তি বা সংহারকারী শক্তি। প্রকৃতির মাধ্যমে ভগবান জীবের কর্মফল প্রদান করেন। তিনি বেদের প্রতিপাদ্য বিষয়, জ্ঞাতা এবং লক্ষ্য। বেদস্য সর্বহমেব বেদ্য বেদান্ত বেদ বিদেব চ অহম। ভগবান কৃষ্ণের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। মত্ত পরতরম নৈনাত কিঞ্চিদস্তি ধনন্ত। চতুর্থ শিক্ষা এবার বলছি, পরম্পরা দ্বারাই একজন প্রামাণিক অনুমোদিত সদ্গুরুর কাছ থেকে শরণাগত হয়ে অকৃত্রিম সেবার দ্বারা গুরুকে সন্তুষ্ট করে এবং বিনম্র চিত্তে পরিপ্রশ্নের দ্বারা, প্রশ্ন করার দ্বারা যে কোনো ব্যক্তি তত্ত্বজ্ঞান লাভ করতে পারে। সেজন্য গীতার জ্ঞান উপলব্ধি করতে হলে অবশ্যই একজন গুরু গ্রহণ করতে হবে। পরবর্তী যে শিক্ষা, সেটা হচ্ছে পারমার্থিক জ্ঞান লাভের উপায় হলো একজন পারমার্থিক গুরু অবশ্যই গ্রহণ করতে হবে, যেটা আমরা একটু আগে পড়েছি। পারমার্থিক গুরু গ্রহণ না করে কেউ কখনো গীতার জ্ঞান লাভ করতে পারে না। এমনকি জাগতিক বিষয় শেখার জন্য, গান শেখার জন্য, নাচ শেখার জন্য, ক্রিকেট খেলা শেখার জন্য আমরা গুরু গ্রহণ করি, শিক্ষক গ্রহণ করি। তাহলে গীতার জ্ঞান কেন আমরা গুরু ছাড়া কিভাবে শিখবো? গীতায় কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, ভক্তি যোগ, বিভিন্ন যোগের কথা বর্ণনা করা হয়েছে এবং প্রত্যেকটি যোগেরই গুরুত্ব আছে। কিন্তু ভক্তি যোগকে গীতায় খুব প্রাধান্য দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। পরবর্তী শিক্ষাটি হচ্ছে গীতায় যে ধ্যান যোগ এবং জ্ঞান যোগের কথা আছে, সেটা কষ্ট সাপেক্ষ। ভক্তি যোগ হচ্ছে সরল, সহজ, মাধুর্যে পরিপূর্ণ। কর্মযোগের ফলে নিষ্কাম কর্ম করতে করতে মানুষের মনে জ্ঞানের উদয় হয়। জ্ঞানের চর্চা করতে করতে সে ধ্যানের পর্যায়ে যায়। ধ্যানের শেষ পর্যায়ে, ধ্যানের অন্তিম পর্যায়ে সে ব্রহ্মকে উপলব্ধি করে। আর ব্রহ্মভূত স্তরে যাওয়ার পর ভক্তি শুরু হয়। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি তমঃ সর্বেষু ভূতেষু মদ ভক্তিং লভতে পরাম। যখন কেউ ব্রহ্মকে উপলব্ধি করে তখন সে ভক্তির স্তরে যায়, ভক্তি শুরু হয়। আর এরকম যারা বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্ম এরকম জ্ঞান সাধনা করে যারা ব্রহ্মকে দর্শন করেন, তাদের মধ্যে অল্প কিছু ব্যক্তি যারা সৌভাগ্যবান, অত্যন্ত ভাগ্যবান, তারা বুঝতে পারে বাসুদেব সর্বমিতি, ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে সর্বকারণের কারণ। তারা তখন ভক্তি করে, ভগবানের ভক্ত হয়। সেজন্য ভক্তি অত্যন্ত দুর্লভ, ভক্ত অত্যন্ত দুর্লভ। ভক্তির মাধ্যমেই কৃষ্ণকে পূর্ণরূপে জানা যায়।
ভক্ত্যা মাম অভিজানাতি। 18 অধ্যায় 55 নম্বর শ্লোক কৃষ্ণ বলেছেন। 11 অধ্যায় 54 নম্বর শ্লোক কৃষ্ণ বলেছেন। এভাবে ভক্তির মাধ্যমেই কৃষ্ণকে জানা যায়, এবং ভক্তির মাধ্যমেই ভক্ত সঙ্গ করার ফলে ভক্তি বাড়ে। কৃষ্ণ হচ্ছেন স্পেশাল, এবং তিনি তার যারা ভক্ত, কৃষ্ণ সেই ভক্তদেরকে ব্যক্তিগতভাবে যত্ন নেন। ভক্তি যোগের হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ যোগ, এবং ভক্তি যোগী হচ্ছে সকল থেকে সমস্ত যোগী থেকে শ্রেষ্ঠ যোগী। পরবর্তী যে শিক্ষা, সেটি হচ্ছে 7 নম্বর শিক্ষা। জরা শক্তি বা মায়াকে অতিক্রম করা অত্যন্ত কঠিন। মম মায়া দূরত্বয়া দৈবিহী আশা গুণময়ী মম মায়া দূরত্বয়া। অত্যন্ত কঠিন। মায়ার সংসর্গের ফলে জীব অনাদিকাল ধরে বহু 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 জন্ম সে লাভ করছে। কিন্তু মায়াকে অতিক্রম করার একটা উপায় আছে। কৃষ্ণ বলেছেন, মামেব যে প্রপদ্যন্তে মায়ামিতাম তরন্তিতে। কেউ যদি আমার চরণে শরণাগত হয়, সেই মায়াকে অতিক্রম করতে পারে। সেটাই 8 নম্বর শ্লোকে শিক্ষাতে বলা আছে, যারা কৃষ্ণের উপাসনা করে তারা অচিরেই মায়াকে অতিক্রম করে কৃষ্ণলোক প্রাপ্ত হন। অন্যরা যারা বিভিন্ন দেবতার উপাসনা করে তারা জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা। যারা দেবদেবীর পূজা করে তারা সেই দেবতার লোকে যায়, পিতৃপুরুষের উপাসকরা পিতৃলোকে যায়, ভূত প্রেতের উপাসকরা ভূত লোকে যায়। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তারা গোলক বৃন্দাবনে ফিরে যায়, কৃষ্ণের ধামে ফিরে যায়, চিন্ময় জগতে ফিরে যায়। 9 নম্বর শিক্ষা হচ্ছে, কৃষ্ণকে লাভ করার 4টি ব্যবহারিক পন্থা আছে। সেগুলো হচ্ছে শ্রবণ করা, কৃষ্ণ কথা শ্রবণ করা, কৃষ্ণ নাম কীর্তন করা, কৃষ্ণের বিগ্রহ পূজা করা, এবং নিজেকে সম্পূর্ণরূপে কৃষ্ণের কাছে সমর্পণ করে দেওয়া, আত্মনিবেদন। এবং লাস্ট শিক্ষা হচ্ছে, কৃষ্ণ বলেছেন যারা এই ভগবদ গীতার বাণী প্রচার করে তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের মতো প্রিয় আমার কেউ ছিল না, এখনো নেই, ভবিষ্যতে আর হবে না। তাই ভগবানের কাছে এই যে আত্মসমর্পণ, শরণাগতি, এটাই হচ্ছে সমস্ত কিছু সারমর্ম এবং নির্যাস। এবং শরণাগতির এই শিক্ষা আমাদের অন্যদের কাছে প্রচার করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো দর্শক বিন্দু, আজকে আমরা আলোচনা করলাম গীতার 10টি শিক্ষা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভগবানে থাকুন। হরে কৃষ্ণ।